মেহেরপুরে পুকুর পাড়ে মাচায় ঝিঙে চাষ করে সফল হয়েছেন কৃষক ইমান আলী। আম সংগ্রহের ভাঙা ক্যারেটে মাটি ভরাট করে রোপণ করেন ঝিঙে বীজ। তার এই চাষ পদ্ধতি এখন এলাকায় অনুকরণীয় হয়ে উঠেছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের চাষি ইমান আলী নানা ধরনের চাষাবাদের মধ্যে এবার মাচায় ঝিঙে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোলা বিলের পাশে নিজের পুকুর পাড় যখন ডুবে যায় তখন তিনি বাগানে আম সংগ্রহের ভাঙা ক্যারেটে মাটি ভরে ঝিঙে রোপণ করেন। একদিন পর পর কাটতাম, আপনার 3 মণ 3.5 মণ করে উঠতো। তখন বাজার ছিল ভালোই, 48, 55, 50। এখন একটু বাজার কমে গেছে, ওজনও কমে গেছে, তাও 2 মণ 2.5 মণ করে ওঠে। 2 দিন পর পর কাটতে হয়। এভাবে ঝিঙে চাষ করায় অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন তার এই চাষ পদ্ধতি অনেকেই অনুকরণ করছেন। আমার পাশের জমিতে নাগানো আছে, এখন আল্লাহ যদি করায় আমরা সামনের বছর থেকে করবো বিলের ভোগে এই চাষটা। এই চাষি 6 কাটা ভুঁই 70,000 মাল বেঁচেছে। এই চাষ দেখি আমরা সামনের বছর আল্লাহ পাকের বাসায় করবো। খালের ওপর দিয়ে বাঁধ দিয়ে চেষ্টা করবো যে ঝিঙি, উজদি, এইসব করল্লা, এইসব আবাদগুলো করার চেষ্টা করবো। ওনার দেখে আমরা শিখেছি। ঝিঙের ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নানান পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে সেগুলো আমাদের পরামর্শ নিয়ে তারা কীটনাশক দিচ্ছে, এবং এবার তারা যা ফলন পেয়েছে আশেপাশে সকল কৃষকরা এটা দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং আগামীতে তারা সিদ্ধান্ত নিয়েছে এই বিলের প্রায় জায়গায় আবাদ করবে। তার সাফল্যে অন্যান্য চাষিরাও এখন এই পদ্ধতি অনুসরণ করে ঝিঙে চাষে আগ্রহী হচ্ছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মানববন্ধন চলার সময় বক্তৃতা করেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. বাবুল, সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর 2009-এর নীতিমালা বহাল, খুচরা বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্সের 3 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে নরসিংদীর রায়পুরায় 550 জন কৃষককে বিনামূল্যে বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুস্তাকিম বিল্লাহ মুনইম। বিশেষ অতিথি ছিলেন বীজ প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রামাণিক ও নরসিংদী সাব জোনের সাব জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তী। সে সময় 550 জন কৃষককে 6 ধরনের উন্নত মানের শাকসবজির বীজ দেওয়া হয়।